পূর্ব আফ্রিকার প্রাণী ওয়াইল্ডবিস্টের মাইগ্রেশন বা দেশান্তর পৃথিবীর বন্যপ্রাণীর ইতিহাসের মধ্যে এক বিস্ময়কর ঘটনা। এই মাইগ্রেশন মূলত তাজা চারণভূমি এবং জলের সন্ধান ও বেঁচে থাকার তাগিদে হয়ে থাকে। ওয়াইল্ডবিস্ট, জেব্রা ও বন্য মহিষের এই মাইগ্রেশন এতই চমকপ্রদ যে তাকে বলা হয়ে থাকে দি গ্রেট মাইগ্রেশন, যা দেখার জন্য প্রতি বছর বিশ্বের হাজার হাজার পর্যটক তানজানিয়া ও কেনিয়ায় ভিড় জমায়। বেঁচে থাকার প্রয়োজনে খাদ্যের খোঁজে ওয়াইল্ডবিস্ট বা বন্য মহিষ প্রতি বছর তানজানিয়ার সেরেঙ্গেতি ন্যাশনাল পার্ক থেকে কেনিয়ার মাসাই মারা গেম রিজার্ভে গিয়ে আবার তানজানিয়া ফিরে আসে, যে পথের দূরত্ব 1800 মাইলেরও বেশি। তাদের এই দীর্ঘ মাইগ্রেশন বা দেশান্তরের দলে থাকে প্রায় 15 লক্ষ ওয়াইল্ডবিস্ট, সাথে যোগ দেয় 4 লক্ষ জেব্রা ও লক্ষাধিক অ্যান্টিলোপ গেজেল। এদের পরিচয়নের দলটি এত বিশাল বড় হয়ে থাকে যে কয়েকশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দলের সদস্যদের বিস্তৃতি থাকে। ওয়াইল্ডবিস্টের এই মহাযাত্রা অত্যন্ত বিপদসংকুল ও দুর্গম। প্রতি পদে পদে তাদের মৃত্যুর হাতছানি। হায়েনা, সিংহ, চিতা, নেকড়ে, শিয়াল, বনকুকুর তাদের নিত্যদিনের সঙ্গী, যাদের অধিকাংশ চলে যায় ক্ষুধার্ত শিকারী প্রাণীর পেটে। তাদের দলকে সবচেয়ে চরম মূল্য দিতে হয় দুটি নদী পাড়ি দিতে গিয়ে, যেখানে পূর্ব আফ্রিকার ক্ষুধার্ত কুমিরের ভয়ঙ্কর মহা তাণ্ডবে মারা যায় ওয়াইল্ডবিস্টের বহু সদস্য। কিছু সদস্য জীবন দেয় কঠিন পথ পাড়ি দিতে গিয়ে আহত ও অসুস্থ হয়ে। প্রতি বছর এভাবে মারা গিয়ে তাদের দল থেকে চিরতরে হারিয়ে যায় প্রায় 3 থেকে 4 লাখ সদস্য। তবে এত বিপুল মৃত্যুর সাথে সাথে সুখবর হলো এদের প্রজনন হার খুবই উচ্চ এবং প্রতি বছর এদের দলে জন্ম নেয় 4 থেকে 5 লাখ নতুন সদস্য এবং ওয়াইল্ডবিস্টের জনসংখ্যা প্রতি বছরই বাড়ছে। ওয়াইল্ডবিস্ট এক ধরনের তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। এরা অ্যান্টিলোপ জাতীয়, গরুর চেয়ে একটু ছোট এবং হরিণের চেয়েও বড়। জোড়া খুরওয়ালা এবং শিং বিশিষ্ট তৃণভোজী প্রাণীটি দেখতে অদ্ভুত রকমের। না গরু, না ছাগল, না ঘোড়া, না গাধা, বরং এই সবগুলোর মিশ্রণ বললেও ভুল হবে না। ডিসেম্বর থেকে মার্চ এই সময় ওয়াইল্ডবিস্টের দল তাদের মাতৃভূমি তানজানিয়ার সেরেঙ্গাতি সমভূমিতে অবস্থান করে। তাদের সাথে এখানে চষে বেড়ায় জেব্রা সহ অন্যান্য প্রাণীরা। এই সময় এখানে প্রচুর ঘাস জন্মে, তাই এটা তাদের বাচ্চা জন্ম দেবার সবচেয়ে উপযুক্ত সময়। এপ্রিল থেকে জুন বৃষ্টি কমে যাওয়ায় সেরেঙ্গাতি সমভূমিতে ঘাস কমে যেতে থাকে, তাই ওয়াইল্ডবিস্টের দল উত্তর পশ্চিমের দিকে ধীরে ধীরে কিছুটা অগ্রসর হতে থাকে। মে মাসের শেষ দিকে বৃষ্টি একেবারেই বন্ধ হয়ে যায়, তখন উত্তর পশ্চিম দিকের এই অগ্রসর দীর্ঘ যাত্রায় রূপান্তরিত হয়। সাথে যুক্ত হয় জেব্রা, গেজেল সহ আরও অনেক তৃণভোজী প্রাণী। জুন মাসে তারা সেরেঙ্গাতি সমভূমির একদম পশ্চিম কোণে অবস্থান করে। এই সময় তাদের পুরুষ ও স্ত্রীর মিলন ও শুক্রাণুর বিনিময় ঘটে। জুলাই থেকে সেপ্টেম্বর প্রচণ্ড রোদ ও খরায় সমস্ত সেরেঙ্গাতি সমভূমি শুকনো হয়ে হলুদ বর্ণ ধারণ করে। আশেপাশে কোথাও সবুজের লেশমাত্র নেই। সম্পূর্ণ দলটি এই সময় শত শত ক্ষুধার্ত ভয়ঙ্কর কুমিরের পূর্ণ নদীর তীরে এসে জমা হয়। কুমিরের হাত থেকে রক্ষা পেতে সবাই একসাথে জমা হবার পর একটি স্থান দিয়ে তারা নদী পার হতে শুরু করে। এভাবে গ্রুমেতি ও মারা দুটি নদী পার হয়ে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের প্রথম দিকে তারা মাসাই মারা সমভূমি, যা মাসাই মারা গেম রিজার্ভ নামে পরিচিত, সেখানে অবস্থান করে। অক্টোবর থেকে নভেম্বর দক্ষিণে বৃষ্টি শুরু হলে পুরো দল আবার দক্ষিণের পথে যাত্রা শুরু করে এবং খুব দ্রুত নভেম্বরের মাঝামাঝিতে তারা আবার সেরেঙ্গাতি সমভূমিতে ফিরে আসে। এরপর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তারা এখানেই অবস্থান করে এবং সন্তান জন্ম দেয়। এরপর মার্চে তাদের আবার উত্তর পশ্চিমের যাত্রা শুরু হয়। ওয়াইল্ডবিস্টের দীর্ঘ স্থানান্তর পুরো পথটি নানা বিপদ ও প্রতিকূলতায় ভরা হলেও তাদের সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হতে হয় গ্রোমেতি ও মারা নামক দুটি নদী পার হতে গিয়ে। এই দুটি নদীকে বলা হয়ে থাকে সাক্ষাৎ মৃত্যুর উপত্যকা। এখানে শত শত কুমির অপেক্ষায় থাকে কখন ওয়াইল্ডবিস্টের দল এই জায়গা দিয়ে পার হবে। এই নদীগুলো পার হতে থাকার দৃশ্য প্রকৃতির এক বিরল দৃশ্য। লক্ষ লক্ষ ওয়াইল্ডবিস্ট নদীর তীরে সমবেত হয়ে জড়ো হতে থাকে। এরপর হঠাৎ একটি মাত্র স্থান দিয়ে লাইন ধরে পার হতে থাকে নদী। পার হতে থাকা ওয়াইল্ডবিস্টের উপর হামলে পড়ে দলে দলে ক্ষুধার্ত কুমির। এসব কুমিররা শিকারে অত্যন্ত দক্ষ।
বিশাল বিশাল শক্তিশালী এক একটা ওয়াইল্ড বিস্টকে তারা মুহূর্তেই হত্যা করে ফেলে। নদীতে পড়ে থাকে অনেক মৃতদেহ। এ সকল মৃতদেহ খেয়ে জীবন কাটায় কুমির, শকুন সহ আরও অনেক প্রাণী। এত বিপদের মধ্যেও ওয়াইল্ড বিস্টের দল এগিয়ে চলে সামনের পথে, জীবনের পথে। আর এভাবেই চলতে থাকে ওয়াইল্ড বিস্টের জীবন আর সংগ্রাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।